বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি ফেসবুকের অ্যাক্সেস বন্ধ রয়েছে, যার ফলে আমরা কিন্তু আমাদের আইডিগুলিকে বাংলাদেশের লোকেশন থেকে ব্যবহার করতে পারতেছি না। তো আমরা অনেকেই কিন্তু ভিপিএন কানেক্ট করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করতেছি। ভিপিএন এর মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে কি কি ধরনের সমস্যা হতে পারে বা আপনার আইডি বা আপনার পেজে কি কি ধরনের প্রভাব পড়তে পারে, আজকের এই ভিডিওতে বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। আমরা যখন আমাদের ফেসবুক আইডি ইউজ করতে যাই তখন কিন্তু আমাদের ভিপিএন ফোনে শুরুতেই কানেক্ট করে নিতে হয়। আর ভিপিএন কানেক্ট করার সময় আমরা কিন্তু অটো সিলেক্ট কান্ট্রি দিয়ে রাখি। এর ফলে কি হয়, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি যখন ইউজ করতে থাকেন তখন কিন্তু কিছুক্ষণ পরই বিভিন্ন দেশের লোকেশন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। এই ধরুন আপনি এখন ইউনাইটেড স্টেটস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতেছেন, আবার ৫ মিনিট পরে সেই সার্ভারটি ডাউন হওয়ার ফলে বা অটো সার্ভার সিলেক্ট থাকার কারণে আপনার কিন্তু সার্ভার চেঞ্জ হয়ে পরবর্তীতে জার্মানি বা মালয়েশিয়াতে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এর মাধ্যমে ফেসবুক কিন্তু মনে করতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জার্মানি থেকে বা ইউনাইটেড স্টেটস থেকে যে কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। এটি কিন্তু ফেসবুকের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস যে আইন রয়েছে সেটির আওতায় পড়তে পারে, বা এই রুলসের আওতায় পড়লে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রেস্ট্রিক্টেড করে দিতে পারে অথবা সরাসরি ডিসেবল করে দিতে পারে। এতে কিন্তু আপনার আইডি হারানোর চান্স 100% থাকে। দ্বিতীয়ত যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে, আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার সময় আপনার অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিবেন, এরপর যদি আপনি আবার লগ ইন করতে যান তাহলে কিন্তু আর লগ ইন নাও নিতে পারে। এর পিছনে কারণ হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট কিছুক্ষণ আগে ইউনাইটেড স্টেটস থেকে আপনার আইডিটিকে লগ ইন করলেন, আবার ১০ মিনিট পরে আপনি মালয়েশিয়া থেকে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাচ্ছেন। তখন ফেসবুক কিন্তু ধরে নেবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ বা বিদেশ থেকে ইউনাইটেড স্টেটস বা মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রি থেকে আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক করার চেষ্টা করতেছে। এর ফলে ফেসবুক কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ সাসপেন্ড করে দিবে বা আপনার অ্যাকাউন্টটি ডিরেক্ট ডিসেবল করে দিবে। তৃতীয়ত যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের আওতাধীন যদি কোনো পেজ থাকে বা আপনার পার্সোনাল যদি কোনো পেজ থাকে এবং সেটি যদি মনিটাইজেশন পেজ হয়, তাহলে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। কেননা আপনার ফেসবুক পেজটিকে আপনি যখন খুলেছিলেন বা মনিটাইজ করেছিলেন তখন কিন্তু আপনি বাংলাদেশের লোকেশন সিলেক্ট করে দিয়েছিলেন। এরপর আপনি যদি প্রতি ঘন্টায় ঘন্টায় লোকেশন চেঞ্জ করতে থাকেন, এর ফলে আপনার পেজ কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে বা পেজটি ডিসেবল হয়ে যেতে পারে। তৃতীয়ত যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে, আমরা সকলেই কিন্তু ভিপিএন ফোনে ইনস্টল করার সময় সবসময় ফ্রি ভিপিএনটিকে ইনস্টল করে থাকি। আমরা যখন আমাদের ফোনে ভিপিএন ইনস্টল করে থাকি তখন কিন্তু আমরা ফ্রি ভিপিএনগুলোকে ইউজ করে থাকি বা ইনস্টল করে থাকি। এর জন্য আপনি যে সমস্যার সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে, ফ্রি ভিপিএনগুলোর যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে সিকিউরিটি সেটা কিন্তু 100% সুরক্ষিত নয়। সেই ভিপিএনগুলি ইউজ করার ফলে আমাদের ফোনের যাবতীয় তথ্য বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাকারদের হাতে চলে যেতে পারে। কেননা ফ্রি আর পেইড দুটো জিনিস কিন্তু এক না। আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য কিন্তু আপনার হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এর জন্য আমাদেরকে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি ভিপিএন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতেই চান তাহলে আপনি যেটা করবেন সেটি হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করার সময় আপনি ভিপিএন থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং আপনি যতবারই ফেসবুকে প্রবেশ করবেন ততবারই সেই কান্ট্রি, ধরেন মালয়েশিয়া থেকে বা ইউনাইটেড স্টেট থেকে আপনি সিলেক্ট করে দিলেন, সেই সার্ভারে আপনি বারবার সিলেক্ট করবেন। কখনোই অটো সার্ভার সিলেক্ট করে রাখবেন না ভিপিএন। তাহলে আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্টটির কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে